আমি চলে গিয়েছিলাম ওড়িশার যাজপুরের একমাত্র সতীপীঠ মা বিরজা দেবীর মন্দিরে। সেখানে মায়ের নাভি পড়েছিল। আপনারা এখানে যেতে পারেন ভুবনেশ্বর থেকে। ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত বারমুন্ডা বাস স্ট্যান্ড। ভুবনেশ্বরের সমস্ত গুরুত্বপূর্ণ বাস এখান থেকে ছাড়ে। সেখানে গিয়ে আপনাদের 3 নম্বর গেটের সামনে দিয়ে আপনারা যাজপুরের বাসে উঠলে পৌঁছে যাবেন মা বিরজা দেবীর মন্দিরে। মা এখানে দেবী দুর্গার বহু রূপের মধ্যে অন্যতম। মা বিরজা নামে পূজিত হওয়ার আগে এখানকার লোকেরা বলেন দেবী এখানে বিন্ধ্যবাসিনী দেবী রূপে পূজিত হতেন। কিভাবে তিনি বিরজা নামে পরিচিত হলেন আজকে আমি আপনাদের সেই লোককথাই শোনাবো। ব্রহ্মাণ্ড পুরাণ, স্কন্দ পুরাণ এবং কপিল সংহিতার মতো অনেক প্রাচীন ধর্মগ্রন্থে যাজপুর শহরের আমরা উল্লেখ পাই। হিন্দু ধর্মের 18টি প্রধান পুরাণের অন্যতম ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে এখানে বলা হচ্ছে একবার বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা দেবী পার্বতীর আরাধনার জন্য পবিত্র বৈতরণী নদীর তীরে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। ভগবান ব্রহ্মার গভীর শ্রদ্ধা এবং আচার অনুষ্ঠানে মুগ্ধ হয়ে দেবী পার্বতী সেই পবিত্র যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হন এবং ভগবান ব্রহ্মাকে তার নাম বিরজা রাখার নির্দেশ দেন। ভগবান ব্রহ্মা প্রার্থনা করে দেবীকে ভগবান শিবের সহধর্মিণী হিসেবে সেখানে থাকার অনুরোধ করেন। দেবী তার ইচ্ছা পূরণ করেন এবং দেবী বিরজা নামে সেই একই স্থানে বাস করার সিদ্ধান্ত নেন। এই কারণেই এই এলাকাটি বিরজা ক্ষেত্র নামেও পরিচিত। মন্দিরের গর্ভগৃহে দেবীর বিগ্রহকে দ্বিভুজা বা 2 হাত বিশিষ্ট রূপে চিত্রিত করা হয়েছে। এক হাতে তিনি মহিষাসুর নামক অসুরের বক্ষবিদ্ধ করছেন যে মহিষের রূপ ধারণ করেছে এবং অন্য হাতে তিনি মহিষটির লেজ ধরে টানছেন। এই বিগ্রহের ভঙ্গিটিকে একটি বিরল ভঙ্গি হিসেবে বিবেচনা করা হয়, কারণ আমরা যে অধিকাংশ শক্তিপীঠ দেখি সেখানে দেবীকে 2 এর অধিক হাত বিশিষ্ট রূপে চিত্রিত করা হয়। দেবী বিরজার বর্তমান মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে সোমবংশী রাজবংশের এক বিশিষ্ট শাসক যজাতি কেশরী রাজত্বকালে নির্মিত হয়েছিল। মূল মন্দির ছাড়াও বিরজা দেবীর মন্দিরের চত্বরে বহু হিন্দু দেবদেবীর উদ্দেশ্যে ছোট ছোট মন্দির রয়েছে। এই চত্বরে আমরা যখন ঢুকছিলাম, মানে প্রবেশ দ্বার দিয়ে যখন ঢুকছি, দুদিকে 2টো আকর্ষণীয় কক্ষ আমরা দেখেছি। সেখানে নাকি কোটি শিবলিঙ্গ রয়েছে। এই কক্ষগুলোতে মানুষ যাচ্ছে, মানত করছে, পুজো দিচ্ছে, বেরিয়ে আসছে। আরো একটি কক্ষ দেখলাম যেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, সেটাকে বলা হয় নাভিগয়া। এখানে সবাই পূর্বপুরুষদের জন্য পরলোক গমনকারী বিভিন্ন আচার অনুষ্ঠান করছে এবং একটি কূপের মধ্যে সেই পুজোর পর যে সামগ্রী বেঁচে থাকে সেটি গিয়ে ফেলে দিয়ে আসছে। তারপর আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে হিন্দু পুরাণ মতে ভগবান বিষ্ণু গয়াসুর নামক এক দুষ্ট অসুর এবং অসুরের হৃদয়ের ওপর যজ্ঞ করে তাকে বধ করেছিলেন। যখন তিনি সেই যজ্ঞস্থলে শুয়েছিলেন তখন তার মাথাটা ছিল বিহারের গয়ায়, যা শিরোগয়া নামে পরিচিত। তার পা ছিল অন্ধ্রপ্রদেশের পিঠাপুরমে, যা পদগয়া নামে পরিচিত। এদিকে তার নাভি ছিল এই স্থানেই, যা নাভিগয়া নামে পরিচিত। এখানকার পুরোহিতদের মতে এটি একটি জনপ্রিয় কিংবদন্তি যে এই কূপটি ভূগর্ভের গভীরে অবস্থিত অন্য এক জগতের সঙ্গে সংযুক্ত এবং যজ্ঞের সমস্ত বর্জ্য পদার্থ সেখানেই তলিয়ে যায়। এখানে বিশেষ অনুষ্ঠান বলতে শারদীয় দুর্গাপূজা এই মন্দিরের অন্যতম প্রধান উৎসব। তাছাড়াও আমি যখন মন্দির থেকে বেরিয়েছি তার আশেপাশে মা বগলা দেবীর মন্দির দেখেছিলাম। মাকে আমার খুব সুন্দর লেগেছে, সেখানে গিয়ে পুজো দিয়েছিলাম এবং বজরংবলীর মন্দিরেও গিয়ে আমি একটু হনুমান চালিসা পাঠ করেছিলাম এবং আমার সেটি খুবই ভালো লাগে। মন্দির চত্বরে বলা হয় এখানে ভৈরব হিসেবে জগন্নাথ প্রভু বিরাজমান। তাছাড়াও এখানে যে ভৈরব নামে শিবলিঙ্গটি রয়েছে সেই মন্দিরটিও খুব সুন্দর। আমি এখানে ছবিতে আপনাদের দেখিয়ে দেব। আরো একটি তথ্য আপনাদের দিয়ে রাখি, এখানে কিন্তু বাইরের লোকেদের দেখলে পান্ডারা তাদের উপর চড়াও হয় এবং প্রচুর টাকা চায় এবং সামগ্রী কিনতে গিয়ে যেটা দিয়ে মাকে পুজো দেবো সেখানে বিভিন্ন রকম ডালা সাজানো। আমি গিয়ে আমার মনের মতো নারকেল এবং মাকে আলতা সিঁদুর চেলি দিয়ে পুজো দিয়েছিলাম। আমাকে যখন পান্ডারা ধরেছিল আমি কোনো রকম তাদেরকে পাত্তা দিইনি এবং জাস্ট গর্ভগৃহে ঢুকে গিয়েছিলাম। পুজো দেওয়ার জন্য ওরা আমার থেকে 201 টাকা নিয়েছিল। পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পর সেখানে প্রসাদ ভোজনের ব্যবস্থা রয়েছে। 100 টাকা দিয়ে সেখানে আপনি বসে প্রসাদ খেতে পারবেন। যদি দুপুরবেলা যান তাহলে এটি আপনি অবশ্যই বলবো মায়ের প্রসাদ আপনারা খেয়ে তারপরেই আসবেন। এখানে সকালবেলা মঙ্গল আরতি হয় 6টার সময় এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টায়। প্রতিদিন মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এবং সন্ধ্যেবেলা দর্শনের জন্য বিকেল 3টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আজ এতটুকু, পারলে একবার মায়ের দর্শন করে আসবেন। জয় মা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।